হ্যালো ফ্রেন্ড, আজকে দেখো একটা মিষ্টি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। চিংড়ি মাছের মালাই বা মালাই চিংড়ি, সঙ্গে একটু আলুও থাকবে। চলো শুরু করে দিই। এই দেখো চিংড়ি মাছটা নুন হলুদ দিয়ে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। জাস্ট 20 থেকে 30 সেকেন্ড একটু ফ্রাই করে নেবো লাল করার জন্য। এখন চিংড়ি মাছ বেশি ভেজে নিলে শক্ত হয়ে যাবে, জাস্ট একটু কালারটা চেঞ্জ পর্যন্ত অপেক্ষা করবো আর তুলে নেবো। দেখো হয়ে গেছে আমার চিংড়ি মাছ ফ্রাই করা। তো চলো রেস্ট দেবো। এবার আলুগুলোকে ফ্রাই করে নেবো ওই তেলের মধ্যে। দেখো ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছি ডুমো ডুমো। আলুটা ভাজা হয়ে যাক, তারপর আসছি পরের কাজে। চলো আলুটা একটু দিয়ে দিলাম লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটা এবার আমি তুলে নেব। দেখো কি সুন্দর আলুটা ভালো ভাজা হয়েছে, কালারটা দেখছো কত সুন্দর এসেছে। চলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু 5 ফোড়ন। তো চলো এটা হালকা নাড়াচাড়া করে একটু যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে দেখো একটু পেঁয়াজটা সবটা দিয়ে দিলাম, দিয়ে এবারে অল্প একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই দেখো অল্প একটু নুন দিলাম। এবার আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এইবার আমি ওর মধ্যে দিয়ে দেবো তোমার আস্তে আস্তে টমেটো কুচো। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তো চলো এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে অ্যাড করবো। দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, তারপর দেবো হচ্ছে একটু আদা রসুনের পেস্ট, দিয়ে আবার একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেবো যাতে না পুড়ে যায় মশলাটা। দেখো কত সুন্দর কালার আসছে আস্তে আস্তে। অল্প একটু জল দিয়ে দিলাম যাতে না মশলাটা ধরে যায়, তার জন্য। চলো মশলা কষানো হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে আবার খানিকক্ষণ এটা রান্না করে নেবো যাতে আলুটা 70 থেকে 80% মতন সেদ্ধ হয়ে যায়। চলো এবার দিয়ে দিলাম পোস্ত, কাজু আর সরষে বাটা উপর থেকে। দেখো কিমি হয়ে যাবে। আচ্ছা অল্প একটু স্বাদের ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। দেখো এবার আবার নাড়াতে থাকবো। একটু ঢাকা দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হবে বলে। আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্রেভি বানানোর জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম জল। এখন ফুটে গেছে। এইবার আমি আস্তে আস্তে মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। চলো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। বেশিক্ষণ রান্না করবো না, চিংড়ি মাছ দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে রান্নাটা আমি বন্ধ করে দেবো। এই দেখো রেডি আমার চিংড়ি মাছ। অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম উপর থেকে, কাঁচা সুন্দর স্মেল বেরোবে। আর তো চলো টাটা। নামানো